মাছ রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি দেশ বিদেশের সব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি। কিনা আম আছে, ল্যাংড়া আম আছে। আমি আমের পায়েস করবো। তোমরা ল্যাংড়া নিয়ে থাকো, অথবা তোমাদের হাতের সামনে যে আম থাকবে সেটা দিয়ে করতে পারো। আমি এখন এটা কেটে নিয়ে করবো, পালটা বার করে নেব। বন্ধুরা তোমরা সবাই সাথে থাকবে, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। জাল দিয়ে নিয়েছি। এখানে দেখো 3 চামচ, বড় চামচে 3 চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি, আমুল। এটা একটু আমি গুলে নেব। ভালো করে একটু গুলে রেখে দিলাম। এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজে রেখেছি, দিয়ে দেবো। আমের পালটা আমি এইভাবে নেড়ে নিলাম বন্ধুরা, জাল করে নিলাম একটু। আজকে যারা নতুন আছো, যারা ভিডিও দেখতে দেখতে কোনো নতুন বন্ধু চলে আসলে, তাহলে আত্মীয় স্বজন বন্ধুর মধ্যে আমার রান্নাগুলো শেয়ার করে দিয়ে যদি ভালো লাগে। আর যারা নতুন দেখতে এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দিতে সাহায্য করো। আমুল দুধটা আমি গুলে রেখেছি, দিয়ে দেবো। ওটা আরও ঘন হবে। চিনিটা, আমটা যেহেতু মিষ্টি আছে দিয়ে দিলাম, নেড়ে নেব। বন্ধুরা সবাই তোমরা আমার পাশে থাকো, সবাই আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করে দিও, সবাই আমাকে সাপোর্ট করো। আর এখানে যে আমটা আছে এটা দিয়ে তোমরা পেস্তা টেস্তা দিয়ে দিতে পারো, আমি আর কিছু দিলাম না। ভালো করে ভিডিওটা হয়ে গেল। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। যখন আমি ভিডিও পোস্ট করব তখন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা নিজেদের সময় মতন দেখে নেবে। এতক্ষণ পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই যে আমার সাথে ছিল, আমাকে যে সঙ্গ দিলে, ভালোবেসে সাপোর্ট করলে, এই জন্য ভিতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। দেখো কি সুন্দর লুকটা, শুধু দেখো বন্ধুরা, মনে হচ্ছে একটা খেজুরের পায়েস। আমের এত সুন্দর কালার এসেছে। আজকের মতো আসি, বাই। আবার অন্য সময় দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এটা এখন আমি অফ করে দেবো। থ্যাংক ইউ।